সো হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আলোচনা করব যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে গেলে যে জেক্সপো বুকলেট ফর্ম ফিল আপ করতে হয়, তো সেই ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে এবং এই যে ফর্ম ফিল আপ যে ডেট, এই ডেটটা কিন্তু অলরেডি মানে গত বছরের তুলনামূলকভাবে এই সময়ে আজকের ডেটে কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছিলো এবং কাউন্সেলিংও শুরু হয়ে গেছিলো। এখনো অবধি 2025-এ কিন্তু কোনো ফর্ম ফিল আপ শুরু হচ্ছে না। কেন আজকের ডেট অবধি? তো এত দেরি কেন হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। আর এখন তোমাদের কি করতে হবে, লাস্ট পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে এখন যে পজিশন আছে মানে ফর্ম ফিল আপ শুরু হয়নি, বাট এখন তোমাদের কি করণীয়, কি করলে তোমাদের ভালো হবে, এই তিনটে টপিক নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো জেক্সপো ভোকলেট যে ফর্ম ফিল আপ, দেখো জেক্সপো ভোকলেট বলতে কি, জেক্সপো আর ভোকলেট হচ্ছে একটা এন্ট্রান্স এক্সাম ছিল, যেটা আগে হতো এই যে এন্ট্রান্স এক্সাম, বাট 2025-এ এবছর কিন্তু সেরকম কোনো এন্ট্রান্স এক্সাম হচ্ছে না। তো এন্ট্রান্স এক্সাম না হয়ে ডাইরেক্ট মাধ্যমিক বা তুমি যদি ভোকেশনালে ভর্তি হতে চাও আইটিআই বা ভোকলেট থেকে তুমি যদি পাস করো, তাহলে তোমাদের মাধ্যমিক সেই সব লেভেলের রেজাল্ট অনুযায়ী তোমাদের কিন্তু ভর্তি হবে। ঠিক আছে, তো ফর্ম ফিল আপ করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তো এই ফর্ম ফিল আপ ডেটটা কবে? অ্যাকচুয়ালি এখনো অবধি কিন্তু কোনো ভাউচার মানে কোনো আপডেট কিন্তু বোর্ড থেকে পাবলিশ হয়নি। ভাউচার বলতে কি হয়, মানে ফর্ম ফিল আপ কবে শুরু হবে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে হবে, এরপরে চয়েস ফিলিং কবে হবে, অ্যাডমিট কার্ড বলছি মানে তোমাদের রেজাল্ট কার্ড কবে পাবলিশ হবে, র্যাঙ্ক কার্ড কবে পাবলিশ হবে, এইগুলো ডিটেলসে কিন্তু একটা ভাউচারের মধ্যে কিন্তু পাবলিশ করা হয়, যেটা 2024-এ পাবলিশ করা হয়েছিল। এখনো অবধি কিন্তু আমাদের বোর্ড, যে টেকনিক্যাল বোর্ড, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ টেকনিক্যাল বোর্ড, সেই টেকনিক্যাল বোর্ডের থেকে কিন্তু এখনো অবধি কোনো আপডেট পৌঁছায়নি আমাদের কাছে। তো সেই আপডেট যখনই আসবে তখনই তোমাদেরকে আমরা জানিয়ে দেবো যে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে ফর্ম ফিল আপ হবে, এবং সেই ফর্ম ফিল আপের যে কি প্রসেস, মানে প্রথমে কি করতে হবে, তারপরে কি স্টেপ বাই স্টেপ সব প্রসেসের ভিডিও কিন্তু এই চ্যানেলে আসবে। তো চ্যানেলটিকে এখনো অবধি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রেখো, যাতে আপডেট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো অনুমান করা যাচ্ছে যে এপ্রিল মাসের মানে ফার্স্ট উইকের শেষের দিকে, মানে ফার্স্ট উইকের শেষের দিকে বা সেকেন্ড উইকের প্রথম দিকে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে যাবে, এটা অনুমান করা যাচ্ছে। বাট এখনো কনফার্ম কোনো ডেট আমরা এখনো অবধি বোর্ড থেকে পাইনি। তো এবার বলবো যে এই যে দেরিটা হচ্ছে, এই দেরি হওয়ার পেছনে কারণটা কি? মানে কারণটা হচ্ছে, দেখো যে আমাদের যে ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের যে রেজাল্ট মানে এক্সাম হয়েছিল, সেই রেজাল্ট কিছু সেমিস্টারের রেজাল্ট বেরিয়েছে, এখনো ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বেরোয়নি। তাদের রেজাল্ট প্রিপারেশন এইসব নিয়ে বোর্ড ব্যস্ত আছে, এবং যে নতুন আপডেট আসতে চলেছে সেই আপডেটের জন্য এখনো অবধি ফর্ম ফিল আপ শুরু করা হয়নি, মানে শুরু করতে পারছে না। এবার আরেকটা বড় কারণ হয় সেটা হচ্ছে যে আমাদের যে ওয়েবসাইট মানে টেকনিক্যাল বোর্ডের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে প্রত্যেক বছর কিছু না কিছু ইরর দেখা দেয়, মানে কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। তো সেই সমস্যার সম্মুখীন হলে মানে অনেক অনেক বড় সমস্যা ক্রিয়েট হয়, মানে অনেকের ভালো রেজাল্ট কিন্তু ভালো কলেজে চান্স পাচ্ছে না, বা ভালো র্যাঙ্ক আসলো না, কিন্তু এর থেকে খারাপ রেজাল্ট করলে ভালো র্যাঙ্ক চলে আসলো, এরকম সমস্যা কিন্তু অনেক সময় হয়, গত বছরও হয়েছিল। তো সেই সমস্যার সম্মুখীন যাতে না হতে হয় এবছর, তার জন্য একটু দেরি হচ্ছে, যাতে কোনো ওয়েবসাইটের জন্য কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়, তার জন্য কিন্তু একটু দেরি হচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে যে এইসব সমস্যা বা যাই হোক না কেন, কোনো আপডেট যদি বোর্ড থেকে পাওয়া যায় যে আমরা এত তারিখ থেকে এত তারিখে শুরু করতে চলেছি, তাহলে একটা সুবিধা হয়। এবার দেখো এখনো অবধি মাধ্যমিকের রেজাল্ট আসেনি, এইচএস এর রেজাল্ট আসেনি। এবার কি হয়, মাধ্যমিকের রেজাল্ট আসার পরে সেই মাধ্যমিকের রেজাল্টটা আপডেট করতে হয় ওয়েবসাইটে গিয়ে, সেটা একটা বড় সমস্যা। তো অনেক দিক থেকে মনে হচ্ছে যে মাধ্যমিকের রেজাল্ট যদি আসে তারপর হয়তো বেরোলো, কিন্তু এরকম করলে অনেকটা ডিলে হয়ে যাবে। এবং শুধুমাত্র ফর্ম ফিল আপ প্রসেস নয়, ফর্ম ফিল আপ প্রসেসের পরে আরও অনেক স্টেপ আছে, র্যাঙ্ক কার্ড আসা, তারপরে চয়েস ফিলিং করা, তারপরে যেরকম
তোমার চয়েস ফিলিংয়ের পরে অ্যাডমিশন হওয়া, ফার্স্ট কাউন্সিলিং রেজাল্ট, সেকেন্ড কাউন্সিলিং রেজাল্ট, অনেক প্রসেস আছে। সেই প্রসেসগুলো টাইম নিয়ে নেয়, অনেকটা টাইম নিয়ে নেয়, এবং তোমাদের অনেক ডকুমেন্টস বানাতে হবে, সেই ডকুমেন্টস বানাতে গেলেও অনেক টাইম নিয়ে নেয়। তাই এইটা মানে তোমরা এইগুলো থেকে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য তোমাদেরকে বলবো একটু অ্যাক্টিভ থাকবে। যখনই কোনো নোটিফিকেশান আসবে বোর্ড থেকে তোমাদেরকে আমি জানিয়ে দেবো। এবার বলবো এখন তোমাদের কি করতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে এখন তোমাদের কি করা দরকার। দেখো, ফার্স্ট অফ অল আমি যে পয়েন্টটা তোমাদের বলবো সেটা হচ্ছে যে তোমাদেরকে এখন যে ডকুমেন্টস, তোমাদের যে ডকুমেন্টস, ধরো আধার কার্ডের সঙ্গে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড, সেই ডেট অফ বার্থ বা কোনো নামের প্রোনাউন্সিয়েশন ভুল, মানে কোনো স্পেলিং মিস্টেক যদি না থাকে সেগুলোকে সংশোধন করা, কোনো ডেট অফ বার্থের যদি কোনো মিস্টেক থাকে সেগুলোকে সংশোধন করা, তোমার গার্জিয়ানের সঙ্গে তোমার নামের যেন কোনো ফল্ট না থাকে, সেই সব জিনিস কিন্তু এখন থেকে তোমরা অ্যাক্টিভভাবে এই সমস্যাগুলো সমাধান করে নাও। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে তুমি কি নিয়ে পড়বে। মানে এই যে ইঞ্জিনিয়ারিং লাইনটা, ইঞ্জিনিয়ারিং লাইনে অনেক ভাগ আছে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স, কেমিক্যাল, আরও ইলেকট্রনিক্স, অনেক অনেক ভাগ আছে। এই ভাগগুলোর মধ্যে কোন ব্রাঞ্চটা তোমার পছন্দ, এই ব্রাঞ্চ পছন্দ যেটা তোমার, সেগুলোকে ঠিকঠাক মতো তোমাকে চয়েস করতে হবে। মানে তুমি ধরো ইলেকট্রিক্যাল ভালোবাসো, তুমি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে ভর্তি হও তাহলে তুমি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কিন্তু অতটা ইন্টারেস্ট পাবে না। দেখো, এটা আমি টোটালি প্রায় প্রত্যেকটা ভিডিওতে তোমাদের বোঝানোর চেষ্টা করি, কারণ এটা ফিউচারে অনেক এফেক্ট পড়ে, কারণ বোঝাটা অনেক জরুরি যে ইঞ্জিনিয়ারিং লাইনটা কি, তারপরে হচ্ছে ইলেকট্রিক্যাল জিনিসটা কি। আমি যদি ইলেকট্রিক্যাল নিয়ে পড়ি আমি কি পড়বো, সেই জিনিসটা বোঝার কিন্তু খুব ইম্পর্টেন্ট। ধরো তুমি ইলেকট্রিক্যাল নিয়ে ভর্তি হয়ে গেলে, বাট কারেন্ট দেখে তুমি ভয় পাও, একটা সুইচ ঠিক করতে গেলে তোমার হয়তো হাত কাঁপে, আর তুমি জানো না ব্যাপারগুলো, তো তাহলে কিন্তু সমস্যা হবে। তাই বলবো আর একটা কথা, যেটা ফিউচার, ধরো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লে কি ফিউচার আছে, মানে ইলেকট্রিক্যাল নিয়ে পড়লে আমি কি কি চাকরিতে অ্যাপ্লাই করতে পারবো, সিভিল নিয়ে পড়লে কি কি চাকরিতে অ্যাপ্লাই করতে পারবো, এই সব ক্ষেত্রে তোমাকে কিন্তু ফলো রাখতে হবে। সব থেকে ইন্টারেস্ট বিষয় ব্যাপার হচ্ছে তোমার ইন্টারেস্ট কোনটা সেটাকে দেখবে। তারপরে হচ্ছে সেই ইন্টারেস্ট সাবজেক্টটা, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল যাই হোক না কেন, সেই সাবজেক্টটা নিয়ে পড়লে তুমি ভবিষ্যতে কি করতে পারবে, ভবিষ্যতে কোন টাইপের জব পাবে, কোন ফিল্ডে তুমি যাবে, সেগুলোর জন্য এখন থেকে তোমাকে কি করতে হবে, এখন থেকে তোমাকে যে কর্মসংস্থান পেপারগুলো বেরোয়, যেখানে চাকরির ভ্যাকান্সির আপডেট দেওয়া হয়, সেই কর্মসংস্থান পেপারগুলোকে তোমাকে ফলো করতে হবে। ওই পেপারগুলো দেখলে তুমি বুঝতে পারবে যে রেলের জন্য কোন ব্রাঞ্চগুলো বেশি ভ্যাকান্সি থাকে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল না সিভিল, বা যেই জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের ক্ষেত্রে কোন ব্রাঞ্চগুলো বেশি ভ্যাকান্সি বেরোয়, সেই সব দিকে তোমাকে নজর রাখতে হবে। সেগুলো নজর রেখে তোমার নিজের এম এবং এইসব ভ্যাকান্সি থেকে রেখে তোমার ইন্টারেস্ট, সেগুলো নিয়ে চয়েস করতে হবে যে আমি এই ট্রেড নিয়ে পড়তে চাই। আশা করি বুঝতে পেরেছো। আমি আমার 100% দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।